إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، নিশ্চয়ই সকল প্রশংসা আল্লাহর জন্য। আমরা তারই প্রশংসা করি, তার কাছেই সাহায্য চাই, তার কাছেই ক্ষমা চাই। তিনি যাকে হেদায়েত দেন তাকে বিপথগামী করার কেউ নেই। তিনি যাকে বিপথগামী করেন তাকে সঠিক পথে পরিচালনা করার কেউ নেই। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সূরা আলে ইমরান আয়াত 102। তিনি আরো বলেন, হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। তিনি তোমাদের আমল আচরণ সংশোধন করবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন। যে কেউ আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে সে অবশ্যই মহা সাফল্য অর্জন করবে। সূরা আহজাব আয়াত 70 থেকে 71। মুসলিম জামাত আঁকড়ে ধরুন। মুসলিম জামাতের ওপর রয়েছে আল্লাহর হাত। যে এ জামাত থেকে বিচ্ছিন্ন হবে সে বিচ্ছিন্ন অবস্থায় জাহান্নামে নিপতিত হবে। হে আল্লাহর বান্দাগণ, মানুষের জীবন পরিবর্তনশীল। জীবনে কখনো আসে কল্যাণ, আবার কখনো আসে অকল্যাণ। কখনো আসে সচ্ছলতা, আবার কখনো অভাব। কখনো আসে কঠিন অবস্থা, আবার কখনো সহজ স্বাভাবিক অবস্থা। কখনো জোয়ার, কখনো ভাটা। এই তো মানব জীবনের চিত্র। দিন ও সময় পরিবর্তিত হয়, এক অবস্থায় থাকে না। জীবনে কখনো আসে আনন্দ, আবার কখনো বেদনা। কোনো ব্যক্তি যদি গতকালের দিকে তাকায় তাহলে দেখবে সে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতাকে সে অতিক্রম করতে পারবে না। গতকাল যে সুখ ও আনন্দ পেয়েছিল পুনরায় তার সুখানুভূতি হবে না। গতকালের বেদনা চিন্তা সে ভুলে যাবে। এবার সে আগামীকালের দিকে তাকাবে, দেখবে তাতে তার প্রাপ্তি ও অর্জন অনিশ্চিত। সে জানে না আগামীকাল তার জীবনে কি ঘটতে যাচ্ছে। এর থেকে সুস্পষ্ট হলো যে তার কাছে দিন একটি, যে দিনটিতে সে শ্বাস প্রশ্বাস নিচ্ছে, শুনছে, দেখছে। সার কথা হলো, গতকাল চলে যাওয়ার সময়, আজ হলো কাজের দিন, আর আগামীকাল হলো আশা। এ অবস্থায় তার মানসপটে জাগ্রত রাখা প্রয়োজন ওই কথাটি যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপদেশ দিয়ে বলেছিলেন, তুমি দুনিয়াতে এ ভাবনায় দিন কাটাও যে তুমি এখানে একজন আগন্তুক অথবা পথিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উপদেশ ভিত্তিতে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যদের বলতেন, সন্ধ্যা হলে সকালের অপেক্ষা করো না, সকাল হলে সন্ধ্যার অপেক্ষা করো না। সুস্থকালীন সময় থেকে অসুস্থকালীন সময়ের এবং জীবিত থাকা সময় থেকে মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। সহিহুল বুখারী। হে আল্লাহর বান্দাগণ, দুনিয়া হলো পথ পাড়ি দেয়া, স্থায়ী নিবাস নয়। দুনিয়ার বিবেচনায় মানুষ দুই প্রকার। এক প্রকার হলো দুনিয়ার কাছে নিজেকে বিক্রয় করে দিয়ে নিজেকে ধ্বংস করে দেয়। আরেক প্রকার হলো দুনিয়াকে সে কিনে নিয়ে নিজেকে মুক্ত রাখে। আল্লাহ বলেন, হে মানুষ, তুমি কঠোর পরিশ্রমের
মধ্য দিয়ে তোমার রবের দিকে এগিয়ে যাচ্ছ, অতঃপর তুমি সত্যি তার সামনাসামনি হবে। সূরা ইনশিকাক আয়াত 6। দুনিয়া এমন একটি ঘর যার শুরুটা পরিশ্রমের আর শেষটা হলো নিঃশেষ ও বিলীন হয়ে যাওয়া। যে দুনিয়া থেকে বিমুখ হতে চাইবে সে পরীক্ষার সম্মুখীন হবে, আর যে দুনিয়ার দিকে ঝুঁকে পড়বে সে সব সময় দুনিয়া নিয়েই ভাববে। জ্ঞানী ও বিচক্ষণ লোকজন দুনিয়ার পরীক্ষায় সম্মুখীন হলে জানতে পারে দুনিয়া যতই লোভনীয় আকর্ষণীয় হোক না কেন তার প্রকৃত রূপ ভিন্ন। দুনিয়ার বাহ্যিক চাকচিক্য বন্ধু বেশি শত্রুর মতো। হে আল্লাহর বান্দাগণ, দুনিয়া হলো পরিবর্তন, সমস্যা, সংকট, রূপ পাল্টানোর মঞ্চ। এর কোনো স্থায়িত্ব নেই। কোনো মানুষের জন্য দুনিয়াকে স্থায়ী করা হয়নি। দুনিয়া মানুষকে দুনিয়ার তুলনায় যা স্থায়ী ও টেকসই তা থেকে সরিয়ে রাখে। তার আকর্ষণীয় ও মোহনীয় রূপে মানুষকে সে তার মধ্যে আটকিয়ে রাখতে চায়। মনে রাখতে হবে, দুনিয়াকে বন্ধু বানানো যাবে না, আবার শত্রুও নয়। বিরোধী পক্ষ বানানো যাবে না, আবার জড়িয়ে ধরাও যাবে না। আল্লাহর কসম, দুনিয়া যতই নিজেকে পরিপূর্ণরূপে উপস্থাপন করে তাতে অবশ্যই ঘাটতি রয়েছে। তা যতই প্রশস্ত হোক তাতে সংকীর্ণতা আছে, যতই আনন্দের হোক তাতে বেদনা আছে। দুনিয়া যতই হাসাক সে আবার কাঁদাবে। তা যতই বড় হোক কোনো কোনো ক্ষেত্রে তা অতি তুচ্ছ। আল্লাহ বলেন, তোমরা জেনে রাখো যে পার্থিব জীবনটা তো খেলাধুলো ও আমোদ প্রমোদ ও জাকজমক ও তোমাদের নিজেদের মধ্যে হামবড়াই এবং ধন দৌলত ও সন্তান সন্ততির প্রতিযোগিতা মাত্র। এটি বৃষ্টির উপমার মতো, যার উৎপাদন চাষীদের চমৎকৃত করে, অতঃপর তা শুকিয়ে যায়। তুমি তখন তা দেখতে পাও হলদে হয়ে গেছে, অবশেষে তা খড়কুটো হয়ে যায়। আর পরকালে রয়েছে কঠোর শাস্তি, পক্ষান্তরে রয়েছে আল্লাহর কাছ থেকে পরিত্রাণ ও সন্তুষ্টি। আর পার্থিব জীবন ছলনাময় ভোগবিলাস বৈত নয়। সূরা হাদীদ আয়াত 20। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে দুনিয়ার মর্যাদা যদি মশার ডানার সমতুল্য হতো তাহলে কোনো কাফির এক ঢোক পানিও পান করতে পারত না। সুনানে তিরমিজি। হে আল্লাহর বান্দাগণ, দুনিয়া হলো জীবনের নাট্যমঞ্চ। আল্লাহ দুনিয়াকে মানুষের অধীন করে দিয়েছেন। সে এখানে স্বাধীনভাবে বিচরণ করতে পারে, জীবিকার সন্ধান করতে পারে, তবে সে এখানে অপচয় করবে না। দুনিয়াকে তার লক্ষ্য বস্তু বানাবে না। দুনিয়ায় প্রাপ্তির জন্য প্রতিযোগিতায় নামবে না। দুনিয়ার স্বার্থে দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হবে না। দুনিয়ার সম্পদ তাকে মোহিত করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার প্রাচুর্যতাকে তার উম্মতের জন্য ভয় করেছিলেন। একবার আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজিয়ার সম্পদ নিয়ে মদিনায় পৌঁছলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে ফজরের সালাত আদায় করছিলেন। সালাম ফেরানোর পর সাহাবীগণ আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে যেতে চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন এবং বললেন, আমি তোমাদের ব্যাপারে দারিদ্রতাকে ভয় করছি না, বরং আমার ভয় হচ্ছে দুনিয়া তোমাদের জন্য প্রসারিত হবে তথা দুনিয়ার সম্পদ তোমাদের নাগালে আসবে, যেমনটি এসেছিল তোমাদের পূর্ববর্তী জাতিদের সামনে। তারা সেই সম্পদে প্রতিযোগিতা করেছিল যেমনটি তোমরাও করবে। সম্পদ তাদেরকে মোহাচ্ছন্ন করেছিল, তোমাদেরকেও মোহাচ্ছন্ন করবে। সহিহুল বুখারী ও মুসলিম। আল্লাহ বলেন, ওহে মানব গোষ্ঠী, নিঃসন্দেহে আল্লাহর ওয়াদা ধ্রুব সত্য। কাজেই এই দুনিয়ার জীবন তোমাদের যেন কিছুতেই প্রবঞ্চনা না করে। সূরা ফাতির আয়াত 5। হে আল্লাহর বান্দাগণ, দুনিয়ার ব্যাপারে সাবধান ও সতর্ক হন। দুনিয়া যেন আমাদেরকে মোহাচ্ছন্ন না করে ফেলে। দুনিয়া যদি কাউকে একটি দরজা খুলে দেয় তাহলে সে শীঘ্রই 10টি দরজা খোলা পাবে। হে আল্লাহর বান্দাগণ,
দুনিয়া ও পরকাল দুই সতীনের মতো, একজনকে সন্তুষ্ট করলে আরেকজন অসন্তুষ্ট হবে। একজনের কাছে আরেকজনের আলোচনা নিন্দনীয়, একজনকে আরেকজনের ওপর অগ্রাধিকার দিলে পরিণাম হবে অশুভ। তাই দুনিয়া ও আখিরাতের মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে। দুনিয়া পরিহার করে আখিরাত নয়, আবার আখিরাত বাদ দিয়ে দুনিয়া নয়, তবে আখিরাতকে বেশি গুরুত্ব দিতে হবে। আল্লাহ বলেন, একজন নবীর জন্য সঙ্গত নয় যে তার জন্য বন্দীদের রাখা হোক যে পর্যন্ত না তিনি দেশে জয়লাভ করেছেন। তোমরা চাও পার্থিব সম্পদ, অথচ আল্লাহ চান পরলোক, আর আল্লাহ মহাশক্তিশালী, পরম জ্ঞানী। সূরা আনফাল আয়াত ৬৭। আল্লাহ বলেন, আরো স্মরণ করো, তারা বলেছিল, হে আল্লাহ, এই যদি তোমার কাছ থেকে আসা যথার্থ সত্য হয়, তবে আমাদের উপরে আকাশ থেকে পাথর বর্ষণ করো, কিংবা আমাদের কাছে মর্মন্তুদ শাস্তি নিয়ে এসো। সূরা আনফাল আয়াত ৩২। আল্লাহ বলেন, ওহে যারা ঈমান এনেছো, কি তোমাদের হয়েছে যখন তোমাদের বলা হচ্ছে আল্লাহর পথে বেরিয়ে পড়ো, তখন তোমরা ভারী হয়ে ঝুঁকছো মাটির দিকে? তোমরা কি বেশি পরিতুষ্ট পরকালের পরিবর্তে এই দুনিয়ার জীবনে? বস্তুত পার্থিব জীবনের ভোগবিলাস পরকালের তুলনায় যৎসামান্য বই কিছু নয়। সূরা আত-তাওবাহ আয়াত ৩৮। আর বিষয় আশয়ের যা কিছু তোমাদের দেয়া হয়েছে তা তো এই দুনিয়ার জীবনের ভোগ সম্ভার ও এরই শোভা সৌন্দর্য, আর যা কিছু আল্লাহর কাছে রয়েছে সেসব আরো ভালো ও আরো স্থায়ী। তোমরা কি তবু বুঝবে না? সূরা কাসাস আয়াত ৬০। بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. قد قلت ما قلت، إن صوابا فمن الله وإن خطأ فمن نفسي والشيطان، وأستغفر الله لي ولكم ولسائر المسلمين والمسلمات من كل ذنب وخطيئة، فاستغفروه وتوبوا إليه إن ربي كان غفورا رحيما. الحمد لله على إحسانه، والشكر له على توفيقه وامتنانه، وأصلي وأسلم على خليله الداعي إلى رضوانه، وبعد، فاتقوا الله عباد الله. সকল প্রশংসা আল্লাহর, তার অনুগ্রহের জন্য। কৃতজ্ঞতা তার সকল ধরনের আনুকূল্যের জন্য। হে আল্লাহর বান্দাগণ, আল্লাহকে ভয় করুন। ইসলাম মধ্যমপন্থী ভারসাম্যপূর্ণ জীবন দর্শন। এতে চরমপন্থা নেই, আবার একেবারে ছাড় দেওয়াও নেই। দুনিয়ার ক্ষেত্রেও ইসলামের দৃষ্টিভঙ্গি ও দর্শন ভারসাম্যপূর্ণ। ইসলাম দুনিয়াকে মন্দ দৃষ্টিতে দেখে না। দুনিয়া যদি আল্লাহ ও পরকাল থেকে গাফেল ও বিভোর না বানায়। দুনিয়া ও দুনিয়ার জীবনকে অবহেলা করা এক ধরনের সংকীর্ণতা, আবার দুনিয়াতে বিভোর হওয়া, দুনিয়ার প্রাপ্তিতে প্রতিযোগিতা করা, তা নিয়ে অতি ব্যস্ত থাকা ভ্রান্তি। দুনিয়ার জন্য মোহাচ্ছন্ন হয়ে দুনিয়া পাবার প্রতিযোগিতায় যে নিজেকে নিমজ্জিত রাখে, সে সত্যকে গ্রহণ করতে পারে না। মানুষের অধিকার ও মর্যাদা তার কাছে বিবেচনার বিষয় নয়। দুনিয়ার প্রতি অতিমাত্রার আসক্তি মানুষকে সঠিক পথে পরিচালনা করে না, ভুল পথে নিয়ে যায়। এ আসক্তি তাকে দায়িত্ব পালন থেকে ভুলিয়ে রাখে। এ আসক্তি তাকে অগ্রসর করে না, বরং পিছিয়ে দেয়। দুনিয়ার প্রতি আসক্ত লোকেরা আখিরাতের জন্য চেষ্টা করে না। নিজের প্রতি যে দায়িত্ব ও কর্তব্য তা পালনে তাদের চরম অনীহা। এ ধরনের লোকদের কারণে সমাজে দেখা যায় বিরোধ ও বিভেদ। তাদের কারণে নষ্ট হয় মূল্যবোধ, সম্প্রীতি ও সহমর্মিতা। বিনষ্ট হয় স্বাস্থ্য, সম্মান, মর্যাদা, ন্যায়পরায়ণতা। তবে শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম। যে পৃথিবীকে তার স্রষ্টার সন্তুষ্টি লাভে ব্যবহার করে, আল্লাহ তাকে পৃথিবী ও আখিরাত উভয়টির কল্যাণ দিবেন। দুনিয়া প্রাপ্তির প্রতিযোগিতা নিন্দনীয়,
এর অর্থ এই নয় যে দুনিয়া থেকে নিজেকে বঞ্চিত রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর বিন আল আস রাদিয়াল্লাহু তাআলাহু আনহুকে বললেন, হে আমর, আমি তোমাকে একটি সেনা অভিযানে নেতৃত্ব দিতে চাই, যে অভিযানে বিজয় অর্জিত হবে তার সাথে পাওয়া যাবে গনিমতের সম্পদ। আমি চাই এই উত্তম সম্পদ তোমার মাধ্যমে অর্জিত হবে। আমর বিন আল আস রাদিয়াল্লাহু তাআলাহু আনহু বললেন, আমি সম্পদের মোহ থেকে নিজেকে নিরাপদ ভাবতে পারছি না। আমি ইসলামের আকর্ষণে ইসলামে প্রবেশ করেছি, তাই আমি আল্লাহর রাসূলের সাথেই থাকতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমর, ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম। মুসনাদে আহমদ। সাহাবীগণের মধ্যে অনেক ধনী ও বিত্তশালী সাহাবী ছিলেন। তারা তাদের সম্পদকে আল্লাহর আনুগত্যে তা ব্যবহার করেছেন। সম্পদ ও ঐশ্বর্য জান্নাতের সুসংবাদ প্রাপ্তি থেকেও বঞ্চিত করেনি। আশারা মুবাশশারা তথা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের কয়েকজন ছিলেন সম্পদশালী। তারা হলেন আবু বকর, উসমান, সাদ বিন আবি ওয়াক্কাস, জুবাইর বিন আল আওয়াম, আব্দুর রহমান বিন আউফ ও তালহা রাদিয়াল্লাহু আনহুম। তালহা রাদিয়াল্লাহু তাআলাহু আনহুর সম্পদের পরিমাণ ছিল 30 লাখ দিরহাম। তারা দুনিয়াকে গ্রহণ করেছিলেন হাত দিয়ে আর আখিরাতকে গ্রহণ করেছিলেন হৃদয় দিয়ে। তাদের কাছে যা ছিল তার মাধ্যমে তারা আখিরাতকে সন্ধান করেছিল, তবে তারা দুনিয়ায় তাদের প্রাপ্য অধিকারকে ভুলে যাননি। আল্লাহ তাদের প্রতি যে অনুগ্রহ করেছিলেন তারা সে অনুগ্রহে সাড়া দিয়েছেন। লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে উপদেশ দিয়ে বলেছিলেন, হে আমার প্রিয় পুত্র, আখিরাতের বিনিময়ে দুনিয়াকে যদি বিক্রয় করে দাও তাহলে উভয় জগতে লাভবান হবে। দুনিয়ার বিনিময়ে আখিরাতকে বিক্রয় করবে না, তাহলে উভয় জগতে ক্ষতিগ্রস্ত হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাহু আনহু বলেন, তোমাদের মধ্যে সে উত্তম নয় যে আখিরাতের জন্য দুনিয়া বর্জন করেছে, আবার সেও উত্তম নয় যে দুনিয়ার জন্য আখিরাত ছেড়ে দিয়েছে, বরং সেই উত্তম যে এটিও গ্রহণ করেছে আবার ওটিও গ্রহণ করেছে। অভিবাদন তাকে যে আল্লাহকে চিনে তার আনুগত্য করে, শয়তানকে চিনে তার অবাধ্যতা করে, হক সত্যকে চিনে তার অনুসরণ করে, বাতিল অন্যায়কে চিনে তা বর্জন করে, দুনিয়াকে চিনে তাতে আসক্ত হয় না, আখিরাত পরকালকে চিনে তা থেকে গাফেল হয় না। আল্লাহ বলেন, এই পরলোকের আবাস আমরা এটি নির্ধারিত করেছি তাদের জন্য যারা পৃথিবীতে বাড়াবাড়ি করতে চায় না এবং ফাসাদও বাধায় না, আর শুভ পরিণাম হচ্ছে ধর্মপরায়ণদের জন্য। সূরা কাসাস আয়াত 83। আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। يا حي يا قيوم اللهم أصلح له بطانته يا ذا الجلال والإكرام. اللهم وفقه وولي عهده لما فيه صلاح البلاد والعباد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم ادفع وارفع عنا الغلا والوباء والربا والزنا والزلازل والمحن وسوء الفتن ما ظهر منها وما بطن عن بلدنا هذا خاصة وعن سائر بلاد المسلمين عامة يا ذا الجلال والإكرام. عباد الله، اذكروا الله العظيم يذكركم واشكروه على آلائه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.